আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই শীতকালে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে জামাতের সাথে নামাজ পড়ে না, বরং অলসতা করে বাসায় একা একা নামাজ পড়ে ফেলে। কিন্তু জামাতে নামাজ পড়লে যে কী পরিমাণ ফজিলত, কত পরিমাণ সওয়াব, সেটা যদি আপনি জানি, তাহলে জামাতে নামাজ পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ হব। আপনি যদি ঘরে বসে নামাজ পড়েন, এই নামাজের যে পরিমাণ সওয়াব হবে, জামাতে নামাজ পড়লে এর থেকে বেশি, এর থেকে বহুগুণ বেশি, 70 গুণ বেশি সওয়াব হবে। আমি যদি আপনাকে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে বুখারী এবং মুসলিম উভয় কিতাবের হাদিস দেখাই, যে দেখেন, এখানে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفجر ب27 درجة متفق عليه। এই মুত্তাফাকুন আলাইহি এই শব্দের অর্থ হচ্ছে, বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে। এই হাদিসের অর্থ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার ফজিলত হচ্ছে একাকী নামাজ পড়ার থেকে 70 গুণ বেশি মর্যাদাবান। অর্থাৎ আপনি যদি জামাতে নামাজ পড়েন, তাহলে একাকী নামাজ পড়ার তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাবেন। তো এই জন্য দর্শক, শুধু অলসতা করে শীতকালে সামান্য একটু শীত, এটাকে আমরা অজুহাত দেখিয়ে যদি ঘরে বসে নামাজ পড়ে ফেলি, তাহলে এত মূল্যবান, এত বড় একটি সওয়াব, এই সওয়াব থেকে আপনি বঞ্চিত হব। এই জন্য ঘরে মা বোনরা যারা রয়েছি, তারা অবশ্যই ঘরের পুরুষদেরকে আযান দেওয়ার সাথে সাথেই তাদেরকে আমরা জোরে আওয়াজ দিয়ে তাদেরকে আমরা মসজিদে পাঠানোর জন্য যেভাবেই হোক উৎসাহিত করব এবং তাদেরকে মসজিদে পাঠিয়ে দেব। তারা যেন আপনাদের সামনে ঘরে বসে মহিলাদের মতো নামাজ না পড়ে। আল্লাহ আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।